আজকের রেসিপি হলো আলু আর মটরশুঁটি দিয়ে মাশরুম ভাজি। শুধু আমার নয়, বাঙালির সবথেকে প্রিয় খাবারের মধ্যে একটা হলো এই মাশরুম। মাশরুম যেভাবেই রান্না করা হোক না কেন বাঙালিদের কাছে সত্যিই খুব প্রিয়। তাই চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বরমশাই বাজারে গিয়ে ফোন করেছে যে অনেক মাশরুম উঠেছে বাজারে, তো আমি কি মাশরুম নেব? আমি তখন বললাম হ্যাঁ নিয়ে নাও। আসলে আগে প্রচুর মাশরুম খাওয়া হতো, কিন্তু এই বছর একবারও এখনও পর্যন্ত মাশরুম খাওয়া হয়নি। তাই বললাম যে তুমি একটু বেশি করে মাশরুমটা নিয়ে এসো। প্রথমে ভেবেছিলাম মাশরুমের তরকারি করব, তাই একটু বড় বড় কেটেছিলাম, কিন্তু পরে ভাবলাম মটরশুঁটিও তো আছে, তাই তরকারি বাদ দিয়ে মাশরুমের ভাজাই আমার তো সবথেকে বেশি প্রিয়, তাই ভাজাটাই করা যাক। প্রথমে মাশরুমের পেছনে যে শক্ত অংশটা থাকে ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে যে পিসগুলো হয়, আমার এটা খুব পছন্দ। এই রকম পিস আমারই খুবই ভালো লাগে, আলু ভাজার মতো বড় বড় দেখতে লাগে, ওই রকম টাইপের কেটে নিয়েছি। হালকা করে গরম জল করে আমি মাশরুমটাকে ওই গরম জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটা বড় সাইজের আলু নিয়ে তাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবগুলোই কুচি করে নিয়েছি। কিছু কিছু সবজিতে বাটা মশলা ঠিক ভালো লাগে না, তাই কিছু কিছু জিনিস কুচি করেই দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে। তাই এখানে সবগুলো জিনিস আমি কুচি কুচি করে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটাকে তুলে নিয়ে ওই তেলেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে ওতে আদা আর রসুন কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজগুলো সোনালি করে ভাজা হয়ে গেলে ওতে আমি টমেটোটা দিয়ে দেব। এবার এক এক করে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মাশরুমগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভালো করে নিকড়ে ভালো করে চেপে চেপে রস নিকড়ে নেব। মাশরুমটা একটা স্পঞ্জি জাতীয় জিনিস, তাই স্পঞ্জের মতো জলটা অনেক শুষে নেয়, তাই ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিকড়ে নিতে হবে। কেউ ডাইরেক্ট ব্যবহার করবে না, ভালো করে রস নিকড়েই কিন্তু ব্যবহারটা করবে। এবার আমি ওই মশলার মধ্যে মাশরুমগুলো আর মটরশুঁটির দানাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমি 2-3 বারের মতো ঢাকা দিয়ে ভালো করে মাশরুমটাকে কষিয়ে নেব, যাতে মাশরুমটা প্রায় সেদ্ধ হয়ে যায়। মাশরুম আর মটরশুঁটি সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আলু আর সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে জলটাকে একদম শুকনো করে নেব। নামানোর আগে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিলে ভালো হয়। আমি এখানে গরম মশলা তেমন একটা পছন্দ করি না বলে দিইনি, তোমরা পারলে দুটোই একসাথে ব্যবহার করতে পারো। ব্যাস তৈরি আলু ও মটরশুঁটি দিয়ে মাশরুম ভাজি। দুপুরে ভাত বা রাতে রুটির সাথে এই ভাজি দুর্দান্ত খেতে লাগে। তোমরাও এভাবে বানিয়ে জানিও কেমন তোমাদের রান্না হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর কমেন্ট করো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো এইটুকু। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।